মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার শিশুটি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। চিকিৎসকরা বলেছেন শিশুটির জ্ঞান ফেরেনি, তার অবস্থা অস্থিতিশীল ও সংকটাপন্ন, তাকে সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে। ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার শিশুটির দুলাভাই ও দুলাভাইয়ের বাবা সহ 4 জনকে রিমান্ডে নেওয়া হয়েছে। এদিকে শিশুটির ছবি, ভিডিও ও পরিচয় শনাক্তকরণের সব বিষয়াদি দৈনিক পত্রিকা, অনলাইন নিউজ পোর্টাল ও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে 24 ঘন্টার মধ্যে অপসারণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সাথে বিবাদীদের প্রতি 2টি রুল জারি করেছেন। নির্যাতিত শিশু ও তার পরিবারকে সব ধরনের আইনি সহযোগিতা দেওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গত রবিবার 9 মার্চ রাত 12টার দিকে মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল মতিনের আদালতে শুনানি শুরু হয়। পুলিশ আসামিদের 10 দিনের রিমান্ড আবেদন করলে আদালত 1 নম্বর আসামি হিটু শেখকে 7 দিন এবং সজীব হোসেন, রাতুল শেখ ও জাবেদা বেগমের 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা মাগুরা সদর থানার ওসি মোহাম্মদ আলাউদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে দিনভর আদালতের মূল ফটকে ছাত্র জনতা অবস্থান কর্মসূচি নিয়ে বিক্ষোভ করেন। 24 ঘন্টার মধ্যে আসামিদের ফাঁসি কার্যকরের দাবি জানায়। শিশুটির চিকিৎসায় সিএমএইচ এর প্রধান সার্জনের নেতৃত্বে 8 জন বিশেষজ্ঞ চিকিৎসক নিয়ে বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডের একজন চিকিৎসক গণমাধ্যমকে জানান, রবিবার 9 মার্চ সকালে বুকে অস্ত্রোপচার করে অতিরিক্ত বাতাস বের করার জন্য টিউব বসানো হয়েছে। অক্সিজেন স্বল্পতায় মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়েছে, এ কারণে খিঁচুনি হয়েছে। তিনি বলেন, শিশুটি এখনো অচেতন। মস্তিষ্কের ক্ষতি কমাতে ওষুধ দেওয়া হয়েছে। এখন খিঁচুনি নেই, তবে রক্তের সংক্রমণ অনেক বেশি। শিশুটির রক্তচাপ ধরে রাখা যাচ্ছে না। সব মিলিয়ে শিশুটির অবস্থা এখনো অস্থিতিশীল ও সংকটাপন্ন। এদিকে মাগুরায় ধর্ষণের শিকার শিশু ও তার পরিবারকে সব ধরনের আইনি সহযোগিতার ঘোষণা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ লক্ষ্যে আইনি সেল গঠন করে দেওয়া হয়েছে। রোববার সুপ্রিম কোর্টের এনএক্স ভবনের সামনে সাংবাদিকদের কাছে বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল এ তথ্য জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বাংলাদেশে ধর্ষকদের কোনো স্থান হবে না। ধর্ষণের বিরুদ্ধে সরকারের অবস্থান 0 টলারেন্স। নারী ও শিশু ধর্ষণকারীদের ঘৃণা জানানো এবং সামাজিকভাবে বয়কট করতে হবে বলে মন্তব্য করে দেশে নারী ও শিশু ধর্ষণ এবং নারীর প্রতি সহিংসতা বেড়ে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। অপরদিকে মাগুরায় 8 বছরের শিশু ধর্ষণের ঘটনা জাহেলি যুগের বর্বরতাকেও হার মানিয়েছে বলে মন্তব্য করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। জান্নাত মিতু, খুলনা গেজেট।